ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নোয়াখালীর সোনাইমুড়ির উপজেলা পরিষদের সামনে থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর ৩টি উপজেলা পরিষদে আগামী ২১শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাটখিল উপজেলা পরিষদের ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সোনাইমুড়ি উপজেলা পরিষদে 2 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেনবাগ উপজেলায় 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই 3টি উপজেলা পরিষদের যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন হচ্ছে প্রচারণার একবারে শেষ মুহূর্ত, আর একদিন পরে প্রচারণা শেষ হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে। তো যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, সোনাইমুড়িতে ভোটের তেমন একটা আলোচনা নেই। এখানে মূলত 2 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী তাকে মাঠে দেখা যাচ্ছে, বাকি যে অন্য আরেকজন প্রার্থী আছে মমিনুল ইসলাম, তার কোনো ধরনের ব্যানার পোস্টার দেখা যাচ্ছে না। এখানে মূল প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত আফম বাবুল। পাশাপাশি চাটখিল উপজেলা পরিষদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির আর তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে জেডএম আজাদ খান। এই 2 প্রার্থীকে নিয়ে চাটখিলের সাধারণ ভোটারদের মাঝে নানা ধরনের আলোচনা হচ্ছে যে ভোটের দিন কী হতে যাচ্ছে। পাশাপাশি সেনবাগ উপজেলায় যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, সেখানে স্থানীয় সংসদ মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম দীপু প্রার্থী হয়েছেন। পাশাপাশি তার সাথে সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র আবু জাফর টিপু প্রার্থী হয়েছেন। পাশাপাশি আরও 4 জন প্রার্থী আছে, কিন্তু আলোচনায় আছেন সংসদ সদস্যের ছেলে সাইফুল ইসলাম দীপু এবং আবু জাফর টিপু। তো এই হচ্ছে নোয়াখালী 3টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ।